আমি কি এখন আপনাকে তুমি বলে ডাকতে পারি? কেন? কি রে ভাই, কি কইলো? ভাইয়ের কথা পড়াই শুনি, তুই কি মেয়েরে কইছস? হ্যাঁ কইছি, কমু না কেন? কি কইছস? কইছি এই যে মানুষ যা কয় কইছি আমি। মানে মানুষ যা কয়, মানে মানুষ কি কয় সেটাই কি কইছিস সেটাই ক। আরে বেটা কইছি তো, আমি জিনিসটা ভেঙে কইছি। আমি কইছি যে আপনার বাপরে আমার ভাই আঙ্কেল করলে কোনো প্রবলেম হয় না, আমি আঙ্কেল করলে প্রবলেম হয়ে যায়, এগুলি কি? এইটা কইছিস এই তো? হ্যাঁ কেন, এটা করলে কি বোঝা যায় না যে তার বাপরে আমি আঙ্কেল করতে যেতেছি? তাহলে বাকিটা তো তার বুঝে নেওয়া উচিত। মানে তুই ফাইনালি এবারও বলতে পারছ না রানীরে, এই তো? আচ্ছা শোন, তোর আর বলার দরকার না, একবার বিয়ের পরেই বলিস, ঠিক আছে? বিয়ার পরে আর কয়ে লাভ কি? বিয়ার পরে তো ভাবি হয়ে গেল। আরে বিয়ে তো তোর সঙ্গে ঠিক করছে রে বেটা। তুই ছোট ভাই, বড় ভাই, একটা দায়িত্ব আছে না তোর প্রতি? কে ঠিক করছে? বড় ভাই, কমিশনার ভাই, তোর জন্য রানীর সাথে বিয়ে ঠিক করছে বেটা। তুই তো না বুঝছে রাস্তাঘাটে হা হুতাশ করে বেড়াইতেছিস বেটা। যাও না। আমরা যাওয়ার পরে বিষয়টা নিয়ে আলাপ করলাম, এই আলাপ না করলে তো এই প্যাচ ছুটতো না আর। ওই কি করে? ঠিকই করে, সব কিছু ক্লিয়ার করে আসছি ভাইয়ের সাথে সুন্দরভাবে আমরা দুজন আলাপ করছি। আলাপ করার পরে শেষে জানলাম যে এটা আসলে তোর জন্যই বিয়েটা ঠিক করছি। কথা এটা সত্য নাকি? এটা ভাঙা কথা। এটা সত্য তো। তাহলে ল, কোনো প্রবলেম নাই। রানীরে গিয়ে এখন আবার প্রপোজাল দিব, কোনো চল। সমস্যা নাই। এইবার আমার কইতে মনে কর যে একটা ফোঁটা সমস্যা হবে না। এবার কই দাও। আমার বাবাকে এখন কি ডাকবেন? হুম আমার বাবাকে এখন কি ডাকবেন? আগে তো আঙ্কেল ডাকতাম, এখন বাবা ডাকবো। আচ্ছা এখন আমি তোমাকে আমি কি এখন আপনাকে তুমি বলে ডাকতে পারি? কেন? আপনি আমাকে সবসময় আপনি করে ডাকবেন। আর তুমিটা আলমারিতে তুলে রাখেন, মাঝে মধ্যে ডাকবেন। ও তো ঠিক আছে। এখন তো আমি আপনাকে নিয়ে বাইকে ঘুরে বেড়াবো, এখন কি তুমি আলমারি থেকে নামিয়ে নেওয়া যায়? কেন না, এখন বাইকে করে ঘুরতে যাবো তো, এখন আলমারি থেকে তুমি নামিয়ে নিয়ে আসার সময় না।